যে কোনো সংখ্যাকে আমরা কিভাবে একক, দশক, শতক, হাজার করে বসাবো সেটি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো ক্লাস 5 এর এই বিষয়টি খুবই একটি মৌলিক এবং বেসিক বিষয়। আজকে যদি আমার এই ভিডিওটি দেখো তাহলে যে কোনো সংখ্যাকেই একক, দশক, শতক, হাজার হিসাবে সংখ্যাটি কত লেখা আছে এবং কিভাবে সাজাবো পরিষ্কারভাবে বুঝতে পারবে। দেখো একটি সংখ্যা হলো 2 3 6 4। এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির সব সময়ের জন্য যে কোনো সংখ্যার ডান দিকে চলে আসবে। ডান দিকে আসার পরে ডান দিকের প্রথম যে অঙ্কটি থাকবে সেটি হলো একক। ডান দিকের প্রথম অঙ্কটি হলো একক, তারপরে এদিকে হলো দশক, তারপরে শতক, তারপরে হাজার। তাহলে একক হলো সব সময় ডান দিকের প্রথমটি হয়ে যাবে একক, একক, তারপরে দশক, শতক, হাজার। যদি থাকতো শুধুমাত্র 6 তাহলে আমরা এটাই একক হয়ে যেত। যদি 10 থাকে তাহলে সংখ্যাটি কিরকম হবে? যদি 10 থাকে তাহলে সংখ্যাটির ডান দিকে চলে আসবো এবং ডান দিকেরটা হয়ে যাবে একক, তারপরেরটা হয়ে যাবে দশক, বাকিগুলো নেই। যেমন অনুরূপভাবে 6টা ছিল, 6টি নিজেই একক ছিল, এখানে দশক, শতক, হাজার কোনো সংখ্যাই নেই। তাহলে আমাদেরকে যদি এটা এই 2364 সংখ্যাটাকে একক, দশক, শতক, হাজারে লিখতে বলে তাহলে আমরা কি করব? তাহলে আমরা ডান দিকে চলে এলাম, ডান দিকের প্রথম অঙ্কটি হলো একক, তাহলে এই এককের ঘরে লিখলাম 4। তারপরে অঙ্কটি হলো দশক, সেটি হলো 6, তাহলে দশকের ঘরে 6 লিখলাম। তারপরে অঙ্কটি হলো শতক, শতকের ঘরে 3 আছে, তাহলে শতকের ঘরে 3 লিখলাম। আবার ধরো এরপরে শতকের পরে আসে হাজার, তাহলে হাজারের ঘরে 2 আছে, তাহলে হাজারের ঘরে আমরা 2 লিখলাম। তাহলে এই পরিষ্কারভাবে বুঝতে পারছি সংখ্যাটি কত লেখা আছে, 2364। নেক্সট আরেকটা সংখ্যা দিই। দেখো এখানে একটা সংখ্যা লেখা আছে 9750। আমরা জানি না এই সংখ্যাটি কত। আমরা এই সংখ্যাটিকে একক, দশক, শতক, হাজারে নিয়ে যে সেই সংখ্যাটি কত আসে কিভাবে বুঝবো? দেখো সব সময়ের জন্য বলে আসছি যে ডান দিকে যে সংখ্যাটি থাকবে সেটি হয়ে যাবে একক। তাহলে ডান দিকে চলে এলাম, ডান দিকে যে সংখ্যাটি আছে সেটি হলো একক, তাহলে সেটি হলো একক যখন, তখন এককের ঘরে লিখে দিলাম 0। এরপরে তারপরের সংখ্যাটি হয়ে যাবে দশক, দশকের ঘরে কত আছে 5, তাহলে দশকের ঘরে কত লিখবো 5। এরপরে আছে শতক, তাহলে শতকের ঘরে 7 দেওয়া আছে, তাই শতকের ঘরে লিখলাম 7। এরপরে হাজার, হাজারের ঘরে কত দেওয়া আছে 9, তাহলে হাজারের ঘরে লিখলাম 9। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে সংখ্যাটি হলো 9700। 9700, শতক মানে হলো 100, 9700, 5 আর 0 মানে 50, তাহলে 9750 মানে সংখ্যাটি পরিষ্কারভাবে বুঝতে পারলাম। তারপরে দেখো আরেকটা সংখ্যা, দেখো 304 বলে একটি সংখ্যা লেখা আছে, আমরা জানি না সংখ্যাটি কত। তাহলে আমরা কিভাবে জানবো? তাহলে সেটি জানার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে হবে ডান দিকে, ডান দিকে এসেই দেখবো যে সংখ্যাটি আছে সেটি হলো একক, তাহলে এই সংখ্যাটি হলো একক, তাহলে এই সংখ্যাটি কত আছে 4, তাহলে আমরা এককের ঘরে লিখে দিলাম 4। তারপরে দেখো তারপরে আছে 0, তাহলে 0 হয়ে গেল দশকের ঘরে। তারপরে আছে 3, 3 হয়ে গেল শতকের ঘরে। তাহলে এরপরে সংখ্যাটা দেখবো 3 শতক মানে 300, তাহলে শতক মানে 100, তাহলে 300, দশকের ঘরে কিছু নাই মানে বাদ, তাহলে 300, 300 আর এককের ঘরে 4 মানে 4, তাহলে 304 সংখ্যাটি কত 304। নেক্সট আরেকটা সংখ্যা, দেখো 872 বলে একটা সংখ্যা দেওয়া আছে, আমরা জানি না যে সংখ্যাটি কত হতে পারে। তাহলে কিভাবে জানবো? সেটা জানার জন্য কি করতে হবে, ডান দিকে একক, তাহলে ডান দিকে একক ধরার জন্য ডান দিকে 2 সংখ্যা আছে, ওটি হয়ে গেল এককের ঘরে। তারপরে 7 দেওয়া আছে, সেটা হচ্ছে দশক, তাহলে দশকের ঘরে 7। এরপর হচ্ছে শতক, শতকের ঘরে 8, তাহলে 8 লিখে দিলাম। হাজারের ঘরে কিছু নেই, লিখবো না, ছেড়ে দেবো। তাহলে এরপরে 8 শতক মানে 800, 7 দশক মানে 70, আর এদিকে 2 একক মানে 2, তাহলে 8 শত, 7 দশক আর 2 একক, তার মানে হয়ে গেল 800, 7 10 2 72। তাহলে 872 সংখ্যাটি কত না 872। এরপরে দেখো 1026 বলে একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারছি না সংখ্যাটি কত হতে পারে, লেখার জন্য জানি না, তাহলে জেনে নিই। দেখো এটা হলো একক, ডান দিকে চলে এলাম, তাহলে ডান দিকের প্রথম সংখ্যা হয়ে যায় একক, তাহলে লিখে দিলাম এককের ঘরে। তারপরেরটা লিখলাম দশকের ঘরে, তারপরটা লিখলাম শতকের ঘরে, তারপরটা লিখলাম হাজারের ঘরে। তাহলে 1000, শতক কিছু নেই, 2 দশক, 6 একক, তাহলে 2 10 6 26, তাহলে 1026। তার মানে 1026 যেখানে লেখা থাকবে সেটি কত হলো সংখ্যাটি 1026। কিভাবে হলো সেটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো?
এরপরে দেখো যে শুধু 10 সংখ্যাটির লেখা আছে, এই 10 সংখ্যাটিকে যদি আমরা একক দশক শতক হাজারে লিখি তাহলে কিভাবে লিখবো? তাহলে 10-এর শূন্য হচ্ছে ডান দিকে আছে, তাই এই শূন্যটি হয়ে যাবে একক, তাহলে এককের ঘরে হয়ে গেল শূন্য। এরপর তারপরে সংখ্যাটি হয়ে যাবে দশকের ঘরে, তাই এরপরে শতকের ঘরেও কিছু নেই মানে হবে না, এবং হাজারের ঘরেও কিছু নেই মানে হবে না, বাকিগুলো ফাঁকা থাকবে। তাহলে এককের ঘরে শূন্য, তার মানে একক কিছু নেই, দশকের ঘরে 1 আছে মানে 10, তাহলে 1-এর শূন্যই কত আছে সংখ্যাটা? 10। ধরো তোমাকে মজা করে বললো যে 3 সংখ্যাটাকে একক দশক শতক হাজার করে ভেঙে লেখো, তা তুমি প্রথমেই বুঝে যাবে যে একটি মাত্র সংখ্যা, তাকে আবার একক দশক শতক হাজার করে কি করে লেখা যাবে। কোনো সমস্যা নেই, তুমি চলে আসো, এটাই একক হয়ে যাবে, তাহলে এটাকে এককের ঘরে বসিয়ে দাও না, বাকিগুলো সব ফাঁকা থাকবে, কোনো সমস্যা নেই। তার মানে 3 একক, তার মানে 3 একক দশক শতক হাজারের ঘরে একক ঘরে বসবে, দশক শতক হাজার ফাঁকা থাকবে। এখানে দেখো আমি কতগুলো সংখ্যা লিখেছি, 4 5 8 0, তাহলে এই শূন্যটা হলো একক, 8টা হলো দশক, 5টা হলো শতক, 4টা হলো হাজার, তাহলে 4580 সংখ্যাটা দেখি বুঝতে পারা যাচ্ছে। আবার দেখো এককের ঘরে 0, দশকের ঘরে 6, শতকের ঘরে 8 আর হাজারের ঘরে 9, তাহলে সংখ্যাটি হলো 9860। তারপর দেখো এককের ঘরে আছে 7, দশকের ঘরে আছে 3, শতক আর হাজারের ঘরে কিছু নেই, বাদ দিয়ে দাও, তাহলে এককের ঘরে যেহেতু 7 আর দশকের ঘরে যেহেতু 3, তাহলে 3 10 7 সংখ্যাটি হয়ে যাবে 37। এরপরে দেখো 8 দেওয়া আছে, এটি একক, দশক শতক হাজার কিছু নেই, তাহলে সংখ্যাটি হয়ে গেল 8।